10 ভিত্তিক লগ আর্গুমেন্ট এক্স ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত। এই ধরনের অঙ্কগুলো করার আগে আমরা সরাসরি আগে অঙ্কটা তুলব, তোলার পরে ডান পাশে যে সংখ্যাটা থাকবে এটা সরাসরি ভিত্তির উপর এনে বসিয়ে দেবো বাম পাশে এবং আর্গুমেন্টটা চলে যাবে ডান পাশে। এবার দেখুন, তাহলে আমরা এই নিয়মে পাচ্ছি হলো 10-এর উপর আমরা সরাসরি স্কোয়ার লিখতে পারি। এবার দেখুন ইকুয়াল টু কী হবে, আমার এই জায়গার এক্সটা ডান পাশে চলে যাবে, তার মানে আমি এখানে লিখতে পারি এক্স, বা আমরা এখানে 10-এর উপর স্কোয়ার মানে 10 × 100 লিখতে পারি, সমান সমান আমরা এখানে এক্স দিতে পারি, বা আমরা এক্সটাকে প্রথমে লিখে নিয়ে আসতে পারি এবং ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি হলো এক্স ইকুয়াল টু 100। সুতরাং এইটা হবে এক্সের মান 100। সুতরাং অ্যান্সারের জায়গায় আমি এখানে বসাই দেবো হলো 100। 7 নম্বর অঙ্ক, এক্স ভিত্তিক লগ আর্গুমেন্ট 400 ইকুয়াল টু 4 হয়, তবে ভিত্তি কত। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এক্স হলো ভিত্তি, এক্সের মানটা পাইলেই আমি ভিত্তি পেয়ে যাব। তো ব্যাখ্যাটা আমরা দেখে নিই, আমরা সরাসরি প্রশ্নটা আগে তুলে নিই। লগ আমরা এখানে ভিত্তি দিবার পারি হলো এক্স এবং আর্গুমেন্ট হলো আমার 400 সমান সমান আমার হলো 4। এখান থেকে এক্সের মানটা পাইলেই কিন্তু আমরা পেয়ে যাব ভিত্তি। তো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এখানে সরাসরি পাবো না, আমরা আগে লিখতে পারবো হলো, দেখুন ডান পাশের সংখ্যাটা কিন্তু আমরা বলছি ভিত্তির উপর এসে পড়ে যাবে, অর্থাৎ 4 হবে, ইকুয়াল টু আমরা পাবো এখানে হলো 400টা ওই পাশে চলে যাবে। এবার দেখুন, তার মানে আমরা বা এক্স টু দি পাওয়ার আমরা 4 ইকুয়াল টু লিখতে পাচ্ছি হলো 400। এখন কতর উপর পাওয়ার দিলে 400 হবে, দেখুন আমরা যদি 2√5-এর উপর 4 পাওয়ার দেই তাহলে কিন্তু আমাদের এখানে হলো 400 হবে। দেখুন কিভাবে, এখানে যদি আমরা পাওয়ারটা 4 লাগাই, দেখুন 4টা √5 গুণ করলে কিন্তু 25 হয়, আর অন্যদিকে 4টা 2 গুণ করলে কিন্তু 8 হয়, 8 25-এ কিন্তু 400 হয়। বা আমরা উভয় দিক থেকে যদি এক্স মানে টু দি পাওয়ার 4 যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা এক্স ইকুয়াল টু মানটা পাবো হলো 2√5 পাবো। সুতরাং এক্সের মান 2√5, এখানে অ্যান্সারের জায়গাতে আমরা 2√5 বসাই দিলে উত্তর হয়ে যাবে। সুতরাং আগে প্রশ্নটা এখানে সরাসরি তুললাম। সমান সমান দিয়ে পরের লাইন, আমরা ভিত্তি আছে 10, আর্গুমেন্টকেও 10 বানাবো, এটাই হলো লগের অঙ্ক করাগুলোর নিয়ম। তার মানে লগ আমরা ভিত্তি এখানে দিব হলো 10 এবং আর্গুমেন্ট বানাবো হলো 10। তাহলে 10-এর উপর কত পাওয়ার দিলে আমাদের 100 হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 10-এর উপর যদি আমরা 2 দিই মানে স্কোয়ার দিই তাহলে কিন্তু 100 হবে। তো লগের নিয়মে কিন্তু আমরা 2টাকে প্রথমে নিয়ে আসতে পারি। তো প্রথমে যখন আমরা নিয়ে আসবো তখন এখানে আমরা পাবো হলো লগ ভিত্তি হবে 10 এবং আর্গুমেন্ট কিন্তু হয়ে যাবে তখন হলো 10। পরের লাইনে কিন্তু আমরা লিখতে পারি 2 ইন্টু, দেখুন এখানে একটা জিনিস, আর্গুমেন্ট এবং ভিত্তি একই হয়ে গেছে। তো আর্গুমেন্ট এবং ভিত্তি যখন একই হবে তখন এটা পরিবর্তে 1 লেখা যায়। সুতরাং আমরা 2-এর সাথে 1 গুণ করলে আমরা 2-কে 2 লিখতে পারবো, অ্যান্সারের জায়গায় কিন্তু আমাদের উত্তর হবে 2। ভিত্তিক লগ আর্গুমেন্ট আছে আমাদের হলো 81। সুতরাং প্রশ্নটা আমরা আগে এখানে তুলব, তোলার পরে আমরা পরে থেকে অঙ্কটা করা শুরু করব। দেখুন ভিত্তি আছে 3, অর্থাৎ আমাকে আর্গুমেন্টও কিন্তু 3 বানাতে হবে। তো দেখুন আমরা এখানে লিখবো হলো প্রথমে তো লগ, আমরা এখানে লিখবো হলো 3 ভিত্তিক লগ লিখব। তো 3 ভিত্তিক যদি লগ লিখি, এখন কতর উপর 3-এর উপর কত পাওয়ার দিলে 81 হবে এটা আমাকে জানতে হবে। আমি যদি 3-এর উপর 4 পাওয়ার দিই তাহলে কিন্তু 81 হবে। এবার দেখুন আমরা লগের নিয়মে 4টাকে সামনে নিয়ে আসতে পারি। তো 4টাকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের এইখানে ভিত্তি হবে 3 এবং আর্গুমেন্টও কিন্তু হয়ে যাবে 3। এবার দেখুন তাহলে আর্গুমেন্ট এবং ভিত্তি যদি একই হয় তাহলে এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। এবার দেখুন তাহলে 4 অক্ষে কত পাবো, 4 পাবো। সুতরাং এই অ্যান্সারের জায়গায় আমাদের উত্তর হবে 4। এটাই হবে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর প্রশ্ন, রিক্টার স্কেলের মাত্রায় 1 বৃদ্ধি পাওয়ার কারণে ভূমিকম্পের কত বৃদ্ধি পায়। এখানে হবে ভূমিকম্পের হলো 10 গুণ বৃদ্ধি পায়, তার মানে আমরা লিখতে পারি হলো 10 গুণ। এটা গেল 10 নম্বর প্রশ্নের উত্তর। সব